নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাত দিয়ে খাবার মতো করলা ও আলু সুস্বাদু একটি রেসিপি। বাচ্চারা অনেক সময় উচ্ছে বা করলা তেতো বলে খেতে চায় না। এইভাবে রান্নাটা করলে উচ্ছে বা করলা একটুও তেতো লাগবে না, আর খেতেও হবে অনেক টেস্টি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের কাঁকরোল দুভাগ করে কেটে মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে আমি করলাটা ভেজে নেব তেলে। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে করলাটা খুব ভালো করে ভেজে নেব। করলাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার করলাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো সর্ষে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার খুব ভালো করে আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি আমি এটাকে আর কষাইনি, যেহেতু এর মধ্যে সর্ষে আর পোস্ত দেওয়া হয়েছে, খুব বেশি কষাতে হবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু আগে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। আগে থেকে আমি করলাগুলো দিইনি, কারণ আগে থেকে দিলে তরকারিটা খুবই তিতো হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে আর একটু আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অনেকটাই টেনে নিয়েছে, এর থেকে বেশি আমি আর টানাবো না। আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল উচ্ছে বা করলার সুস্বাদু একটি রেসিপি। এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।